স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জন রাষ্ট্রপতি হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে ২৩ বার। রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালে। এরপর মাঝে ৭ জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে। বিরোধী দল কোনো প্রার্থী দেয়নি। ফলে এবার ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হল। ২০ আগস্ট দিনব্যাপী ভোট গ্রহণ শেষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ। বাংলাদেশের ইতিহাসে মেয়াদ পূর্ণ করে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি। একাধিক রাষ্ট্রপতি নানা কারণে নির্ধারিত মেয়াদ পূর্ণ করতে পারেননি। কেউ সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন, কেউ নিহত হয়েছেন, কেউ অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আবার রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। চলুন দেখে নেওয়া যাক এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতিগণ ও তাদের দায়িত্বকাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে তাকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। ১৯৭২ সালের ১২ জানুয়ারি সংসদীয় শাসন ব্যবস্থা চালু করে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে আবারও রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয় এবং তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের পঞ্চম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। বিচারপতি আবু সাইদ চৌধুরী ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। ১৯৭৩ সালের ১০ এপ্রিল তিনি তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হলেও একই বছরের ২৪ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। মোহাম্মদুল্লাহ আবু সাইদ চৌধুরী পদত্যাগ করলে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পান তৎকালীন সংসদ স্পিকার মোহাম্মদুল্লাহ। পরে ১৯৭৪ সালের ২৭ জানুয়ারি বাংলাদেশের চতুর্থ রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা পর্যন্ত দায়িত্ব পালন করেন। খন্দকার মোশতাক আহমেদ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু নিহত হলে নিজেকে বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি ঘোষণা করেন মোশতাক। এই পদে তিনি টিকতে পেরেছিলেন মাত্র ৮৩ দিন। ৩ নভেম্বর জাতীয় ৪ নেতা হত্যার ঘটনায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে ৬ নভেম্বর গ্রেপ্তার করা হয়। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম মোশতাকের ক্ষমতাচ্যুতির পর রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মধ্যে বিচারপতি সায়েম বাংলাদেশের ৭ম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং সংসদ ও মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে সারা দেশে সামরিক আইন জারি করেন। একই সঙ্গে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। ১৯৭৬ সালের ২৯ নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানের কাছে হস্তান্তর করেন এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল স্বাস্থ্যগত কারণ ও রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতির পদ ছেড়ে দেন। জিয়াউর রহমান সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়ে দিলে উত্তরসূরি হিসাবে বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন তৎকালীন সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান। পরে ১৯৭৮ সালের ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচনে গণভোটের মাধ্যমে তিনি বাংলাদেশের ৯ম রাষ্ট্রপতি হিসাবে জয়লাভ করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ জন কর্মকর্তার ষড়যন্ত্রমূলক সশস্ত্র আক্রমণে তিনি নিহত হন। বিচারপতি আব্দুস সাত্তার জিয়াউর রহমান নিহত হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আব্দুস সাত্তার। পরে ১৯৮১ সালের ১৫ নভেম্বর তিনি দেশের ১০ম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮২ সালে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন এবং ২৪ মার্চ সকালে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে সারা দেশে সামরিক আইন জারি করা হয়। বিচারপতি আ.ফ.ম. আহসান উদ্দিন চৌধুরী ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশের ১১তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন অবসরপ্রাপ্ত বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী। তার দায়িত্বকাল ছিল স্বল্পমেয়াদী এবং প্রকৃত ক্ষমতা ছিল মূলত সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে। এরশাদের সঙ্গে মতপার্থক্যের জেরে ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন।
হুসেইন মোহাম্মদ এরশাদ। আসানুদ্দিন চৌধুরী পদত্যাগ করলে দেশের 12তম রাষ্ট্রপতি হিসাবে আত্মপ্রকাশ করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 3 বছর রাষ্ট্রপতি হিসাবে দেশ শাসনের পর 1986 সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন ও দলের মনোনয়ন নিয়ে দেশের 13তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1987 সালের 7 ডিসেম্বর তিনি সংসদ ভেঙে দেন এবং সামরিক একনায়কতন্ত্রের মতো দেশ শাসন করতে থাকেন। 1990 সালের 6 ডিসেম্বর গণবিক্ষোভের চাপে এবং সেনাবাহিনীর সমর্থনের অভাবে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। আব্দুর রহমান বিশ্বাস। এরশাদের পতনের প্রায় 1 বছর পর বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা চালু হলে 1991 সালের 8 অক্টোবর দেশের 14তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস। রাষ্ট্রপতি থাকাকালীন তিনি তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নেতৃত্বে সংগঠিত একটি সামরিক অভ্যুত্থান প্রতিহত করে দেশবাসীর কাছে যথেষ্ট প্রশংসা কুড়ান। 1996 সালের 8 অক্টোবর রাষ্ট্রপতি হিসাবে তার মেয়াদ শেষ হয় এবং একই সঙ্গে তিনি রাজনীতি থেকেও অবসর নেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। এরশাদের পতনের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তিনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেন এবং 1991 সালে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। 1996 সালে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে এলে 23 জুলাই তিনি রাষ্ট্রপতির পদে মনোনয়ন পান এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বাংলাদেশের 15তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 2001 সালের 14 নভেম্বর অবসর গ্রহণ করেন। AQM বদরুদ্দোজা চৌধুরী। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিএনপির জয়লাভের পর 14 নভেম্বর দেশের 16তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মহাসচিব AQM বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু মাত্র 7 মাস পর রাজনৈতিক বিতর্ক এবং নিজ দলের অভ্যন্তরীণ চাপের মুখে 2002 সালের 21 জুন তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে তিনি বিএনপি থেকেও পদত্যাগ করেন। ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ। তিনি একাধারে দেশের 17 ও 18তম রাষ্ট্রপতি ছিলেন। 2002 সালের 6 সেপ্টেম্বর রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। 2006 সালের রাজনৈতিক সংকটে জরুরি অবস্থা জারি হলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কিছুদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। রাষ্ট্রপতি হিসাবে তার মেয়াদ ছিল 2007 সালের 5 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ায় তার মেয়াদও দীর্ঘায়িত হয়। পরে তিনি 2009 সালের 12 ফেব্রুয়ারি অবসরে যান। জিল্লুর রহমান। 2009 সালে তৎকালীন আওয়ামী সরকারের মনোনীত প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি নির্বাচিত হন জিল্লুর রহমান। কিন্তু মেয়াদ পূর্ণ হবার মাত্র কয়েকদিন আগে 2013 সালের 20 মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আব্দুল হামিদ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ। জিল্লুর রহমানের মৃত্যুর 6 দিন পূর্বে 2013 সালের 14 মার্চ জাতীয় সংসদের স্পিকার হিসাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরে সে বছরের 29 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 20তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 2018 সালের 7 ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 21তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। 2023 সালের 24 এপ্রিল তিনি অবসরে যান। মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 13 ফেব্রুয়ারি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরও তিনি দায়িত্বে বহাল থাকেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে 2026 সালের 24 জুলাই গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালে। তার অবর্তমানে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ। এবং সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 20 আগস্ট দিনব্যাপী ভোট গ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 23তম রাষ্ট্রপতি হিসাবে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এর মাধ্যমে দীর্ঘ রাজনৈতিক জীবনের সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত হলেন এই বর্ষীয়ান নেতা।